নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কি অপূর্ব সুন্দর দেখতে বলুন তো, খেতে আরও অপূর্ব সুন্দর। আজকের রেসিপি ছানার নলেন গুলের মালাই চপ রেসিপি, মিষ্টি রেসিপি। এই মালাই চপ মিষ্টিটা আপনি নিজে হাতে অনায়াসেই বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। লাগবে শুধু দুধ, একটু গুড়, ব্যাস আর কি, আপনার একটুখানি পরিশ্রম। তো চলুন আমরা খুব তাড়াতাড়ি তৈরি করে নিই। খুব সহজেই এই সুন্দর সুন্দর মালাই চপের মিষ্টি রেসিপিটা, তাও আবার নলেন গুড়ের সাথে অপূর্ব সুন্দর খেতে লাগবে। একবার করেই দেখুন, দেখবেন বাড়ির লোকে তো ভীষণ ভালো বলবেই, আপনার নিজেরও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অপূর্ব সুন্দর খেতে হয়, বেশি কিছু পরিশ্রম লাগে না, আর সবথেকে বড় কথা বেশি কিছু ইনগ্রেডিয়েন্টসের দরকার হয় না। আমি দুরকমভাবে দেখিয়েছি, দুরকম শেপ করে দেখিয়েছি, আর সবটাই আপনার সাথে শেয়ার করেছি। খুব সহজ একটা রেসিপি, অথচ খেতে দুর্দান্ত। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি হয়েছে, কতটা ক্রিমি হয়েছে, ভীষণ অপূর্ব সুন্দর খেতে। একদম মিস করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনি অনেক কিছু ডিটেলিংয়ের সাথে জানতে পারবেন। আমরা ছানাটা কাটিয়ে নিয়েছি। কি করে ছানা কাটিয়ে এরকম মিষ্টির জন্য রেডি করতে হয় তার আলাদা ভিডিও আছে। তো এই ছানাটার মধ্যে আমরা দিলাম 1 চামচ চিনি, আর যে আটার রুটি খান আপনি সেই আটা দিচ্ছি এই রকম 1 চিমটি মতন। 1 চিমটি না, ওই 1 চামচ মতনই। এবার এগুলোকে দিয়ে ছানাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এখানে 1 লিটার দুধ থেকে যে ছানাটা পেয়েছি সেটাই কিন্তু এখানে আমি ইউজ করছি। এখানে ছানায় যেন খুব জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আবার একদম ড্রাই হয়ে গিয়ে পুরোপুরি ড্রাই হয়ে গেল সেটাও কিন্তু খেয়াল রাখবেন, তেমনটা যেন না হয়। একদম স্মুথ করে নেব আমরা ছানাটাকে। দেখুন একদম মাখনের মতন স্ট্রাকচার এসে যাচ্ছে, একদম নরম হয়ে যাবে ছানাটা মাখতে মাখতে। ছানার মধ্যে যে স্ক্রাম্বল ব্যাপারটা থাকে সেটা চলে গেছে, আর একদম ছানাটা স্মুথ হয়ে গেছে। এবার আমি না দুরকমভাবে একটু পোর্শনে ভাগ করছি। একটা পোর্শন করছি একটু বড় বড় করে, আপনি ইচ্ছা করলে মাঝারি সাইজের ছোট করে এরকম করেও কিন্তু করতে পারেন, কোনো ব্যাপার নয়। তো এটা খুব ইজি রেসিপি, আপনাকে একবারেই এটা তৈরি করে নেওয়া যাবে। একটু বড় বড় করে লেচি কেটে এটাকে প্রথমে ভালো করে টাইট করে গোল বলের মতন করলাম, তারপর একটু লম্বা শেপ দিয়ে ল্যাংচার মতন শেপ দিয়ে নিলাম। তো এরকম বড় বড় করে শেপ করলে এটা দেখতে পুরোপুরি একেবারেই চপের মতনই হবে। আর এটা যেহেতু মালাইয়ের মধ্যেই তৈরি হবে তাই মালাই চপ। কড়াইটা গরম হয়ে গেছে, আয়রন কড়াই এটা, আর আমি একটু জল দিয়ে দিলাম যাতে আমার দুধটা এর মধ্যে আটকে না যায়। এবার জলটা চারিদিকে ভালো করে স্প্রেড করে দেব, আর তারপরে আমরা এখানে জলটাও যখন গরম হয়ে যাচ্ছে সেই সময় দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে রাখা এবং একটু ঘন করে রাখা দুধ। খুব একটা ঘন করিনি, তবে একটু ঘন করে নিয়েছি সামান্য, যাতে আমার সময়টা বেঁচে যায়। এবার এখানে কতটা দুধ নিয়েছি, আমার ওখানে 1 লিটার দুধের ছানা ছিল, আর আমি এখানে নিয়েছি প্রায় 700 গ্রাম মতন দুধ। এবার এই দুধটা বেশ হাই ফ্লেমে টকবক করে ফুটবে। যতক্ষণ ফুটছে না, যতক্ষণ ফুটে উঠছে না ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করব তলাটায়, যেন লেগে না যায়। তো একটুখানির মধ্যেই কিন্তু এটা হাই ফ্লেমে ফুটে উঠবে। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি। হ্যাঁ, চিনি আর গুড় একসাথে মিশিয়ে দেবেন, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে। তো এখানে একটুখানি চিনি দিলাম 4 চামচ মতন, 4 চা চামচ মতন। দেখুন টকবক করে ফুটছে, আর সাইড থেকে যে লাচ্ছা বা ক্রিমটা জমছে সেটা মিশিয়ে দেবো। ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমি লিখতে ভুলে গেছি। তো এখানে ছোটো এলাচের গুঁড়োটা আপনি স্কিপও করতে পারেন, কারণ নলেন গুড়ের একটা আলাদা ফ্লেভার থাকে। এবার গুড় মিশিয়ে দেব। দেখুন গুড় মিশিয়ে দিলেও কিন্তু আমাদের দুধ বা ছানা কিছুই কিন্তু কাটবে না। আপনি সেইভাবেই কিন্তু সেই রকমের গুড় ব্যবহার করবেন, আর দোকানদারের কাছ থেকে বললে কিন্তু তারা সেরকমই দিয়ে দেবেন। গুড়টা ভালো হলে সেটা কখনোই কেটে যাবে না। এখানে আমরা ছানাটাও দেব, দুধ কাটবে না। গুড়টা দিলাম, দুধ কাটলো না। দেখুন পুরো গুড়ের কালার এসে গেছে আমার এই দুধের মধ্যে। এই রকম যখন ফুটে উঠেছে, আর সেই ফাঁকে আমি এই প্রত্যেকটা লেচিকে এরকমভাবে কিছুটা গোল গোল করেও করেছি, কিছুটা লম্বা লম্বা করে করেছি। কিছু ক্র্যাক থাকলে কোনো অসুবিধা হবে না, তবে খুব সাবধান, সেখান থেকে ভেঙে যেতে পারে, এটা একটা ব্যাপার। এবার কারণ ক্র্যাক থাকলে আরও বেশি জুসি হবে, ওর ভেতরে আরও বেশি এই মিল্ক জুসটা বেশি করে ঢুকে যাবে।
এবার আমরা এটাকে হাই ফ্লেমে হতে দেব মোটামুটি 7 থেকে 8 মিনিট। তারপরে আবার আসবেন, এসে একটুখানি মানে কাছাকাছিই থাকবেন, কোথাও চলে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে, উতলে পড়েও যেতে পারে। তো এখানে এই রকমভাবে আমরা 2 রকম পোর্শনেই দেব, আর একটা একটা করে দেব, সব কটাকে একসাথে দেব না। দেখুন অলরেডি এটা 7-8 মিনিটের মধ্যেই এটা উপরে উঠে ভাসতে শুরু করে দিয়েছে, তার মানে এরা ভেঙে যায়নি, আমার মাখাটা ঠিকঠাক হয়েছে, আর এটা একদম পারফেক্ট হয়েছে। একটু বাদেই এটা একেবারে মালাই চপে পরিণত হবে। আমি গোল গোল করেও করেছি, লম্বা লম্বা শেপ করেও করেছি, ঠিক চপ যেরকমভাবে হয়, ভেজিটেবল চপ, এগ ডেভিল, এগুলো তো আমরা এরকম শেপেরই খেয়ে থাকি। তো এটা মালাই চপ অপূর্ব সুন্দর খেতে লাগবে। যদি নলেন গুড় ছাড়া আপনি এটা খেতে চান, তার রেসিপি আপনি আমার চ্যানেলেই পেয়ে যাবেন, এই সুইট প্লেলিস্ট রেসিপিতেই। দেখুন এটা গুড়টা, আর গুড়ের জন্য কত ঘন একটা টেক্সচার এসছে, দুধটা ঘন হয়ে কীরকম মালাই জমে গেছে। আর এখানে আলাদা করে রসগোল্লার মতন করে আপনাকে দিতে হয় না, এটা একসাথে এরকমভাবেও কিন্তু করে ফেলা যায়। এতটা নরম, তুলতে গেলেও ভেঙে যাচ্ছে, ভীষণ সুন্দর খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যে না খেয়েছে সে আফসোস করবে, এটুকুনি বলতে পারি। অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে নিন। হ্যাঁ, যেটা বলছিলাম, নলেন গুড় ছাড়াও এটা করা যায়, তার রেসিপি আমার এই চ্যানেলে এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবেন। একটু দেখতে থাকুন, অনেক দিন আগে আমি দিয়েছি, একটু স্ক্রল করতে থাকতে হবে। তার মধ্যে যদি কোনো একটা দুটো রেসিপি আপনার পছন্দ হয়ে যায়, তাহলে দেখে নেবেন, দেখতে দোষ কী আছে। তো এবার আমরা এটাকে সার্ভ করব দুরকমভাবে, যেমন দুরকমভাবে তৈরি করেছি। যখন এটা বড় বড় করে করেছি, একটু মালাইটা এরকম ওপর থেকে ছড়িয়ে সার্ভ করবেন। যাকে দেবেন তিনি তো বাবা বলবেনই বলবেন। দোকানে যাওয়ার কোনো দরকার নেই, আপনি বাড়ি থেকেই কিনে খেতে পারবেন এত সুন্দর মালাই চমচম, বা আপনি বলতে পারেন এটা মালাই চপও বলতে পারেন। তো এই মালাই চপের রেসিপি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ধরনের রেসিপি প্রায় প্রায় আপনার সাথে শেয়ার করে থাকি। একটা কেটে দেখাই একটু আপনাকে কতটা তুলতুলে নরম হয়েছে। এরকমভাবে চাপ দিলে এটা দেখুন বাউন্স করছে, এতটা স্পঞ্জি হয়েছে। আর এটা এরকমভাবে মালাইয়ের সাথে মিশিয়ে খাবেন, ভেতরটা পুরো জুসি হয়ে গেছে একেবারে, ভীষণ সুন্দর লাগবে খেতে, অপূর্ব সুন্দর। তো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন, ভালো লাগলে অবশ্যই করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা এপিসোড নিয়ে। ধন্যবাদ বন্ধু।